আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে গুগল সার্চ কনসোলের ইন্ডেক্সিং ইস্যু নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্রল কাইন্ডলি নট ইন্ডেক্স। এখন আমরা শুরুতেই জানি ক্রল কাইন্ডলি নট ইন্ডেক্স মানে কি। ক্রল কাইন্ডলি নট ইন্ডেক্স মানে হলো আপনার যে পেজটি গুগল ইন্ডেক্স করতে চাচ্ছেন সেই পেজটি গুগল রোবট স্ক্রল করার জন্য আপনার পেজ স্ক্রল করছে কিন্তু সেটা ইন্ডেক্স করেনি। আর ইন্ডেক্স না করার পিছনে বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে একটি কারণ হতে পারে যে আপনি যে কন্টেন্ট নিয়ে গুগলে তালিকাভুক্ত বা ইন্ডেক্স করতে চাচ্ছেন সেই পেজটা গুগলের কাছে ভ্যালুলেস। আরেকটি কারণ হতে পারে সেটা হলো আপনি যে পেজটা ইন্ডেক্স করতে চাচ্ছেন, যে কন্টেন্ট পাবলিশ করছেন সেই কন্টেন্ট প্ল্যাগারিজম। সুতরাং এগুলা কারণে আরো বেশ কিছু কারণ রয়েছে। এগুলোর কারণে আর কি পেজগুলো রোবট স্ক্রল করে কিন্তু ইন্ডেক্স করে না। তাহলে আমরা দেখি এগুলো সমস্যা আসলে কিভাবে সমস্যার সমাধান করতে পারি। দেখি এই ওয়েবসাইটে কতটি পেজ এই সমস্যাটা রয়েছে। এখানে ক্লিক করেন, দেখেন এই ওয়েবসাইটটিতে 1.26K পেজ এফেক্টেড, মানে এগুলো পেজ গুগল ইন্ডেক্স করেনি বা ইন্ডেক্স করার প্রয়োজন মনে করেনি। কিসের জন্য? সেটি হলো এগুলো পেজ গুগলের কাছে ভ্যালুলেস। তাহলে দেখি এগুলো আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি। আরেকটি কথা সেটা হলো এগুলা এগুলা সমস্যা কোনো বড় ধরনের সমস্যা না, আর এই সমস্যার জন্য পেজের কোনো বা ওয়েবসাইটে কোনো এফেক্ট ফেলবে না। কিন্তু ক্লায়েন্টটা তো এটা আর বোঝে না যে এটা এটা একটা সমস্যা মনে করে, ক্লায়েন্টটা তার জন্য সলিউশন নিতে আসে আমাদের কাছে। আপনারা কি করবেন সেটা হলো যে পেজগুলোতে দেখবেন যে কোনো কন্টেন্ট নেই, যেমন আমি এগুলো আজকে কয়েকটা দেখাই দিচ্ছি, আর আমি যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে ফলো করেন, হয়ে যাবে সলভ। দেখেন এই ওয়েবসাইট এই পেজটাতে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এই পেজটিতে কোনো কন্টেন্টই দেওয়া নেই। তাহলে গুগল কেন এখানে ইন্ডেক্স করে এই পেজটা? দেখেন কোনো কন্টেন্ট দেওয়া নেই। তারপর আরেকটা দেখেন, দেখেন এই কন্টেন্টটাতে শুধু এই পেজটাতে শুধু একটি ইমেজ দেওয়া আছে আর কোনো কন্টেন্ট নেই এগুলো। তারপর আরেকটা দেখেন, এটাতে ক্লিক করেন, দেখেন যে 404 এরর, কোনো কন্টেন্ট দেওয়া নেই। আর এগুলোর জন্যই রোবট বা গুগল রোবট এগুলা ইন্ডেক্স করেনি। তাহলে দেখি আমরা এগুলো কিভাবে সমস্যার সমাধান করতে পারি। এগুলো রিমুভ করার জন্য আপনারা কি করবেন, এখানে একটা পেজে এখান থেকে কপি করবেন, কপি করার পরে আসবেন হলো রিমুভালসে। রিমুভালসে আসার পরে নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে পেস্ট করবেন, পেস্ট করে এখান থেকে নেক্সট ডে রিকোয়েস্ট সাবমিট দিবেন। ও সরি, এটা আগে থেকেই রিকোয়েস্ট দেওয়া আছে, তাহলে আমরা অন্যটা দেখি। তারপরে আমরা দেখি এটা দেখি, তাহলে নিচের থেকে দেখি। এখান থেকে আপনারা এটা কপি করবেন, কপি করার পরে রিমুভালসে আসবেন, রিমুভালসে আসার পর নিউ রিকোয়েস্ট থেকে এখান থেকে পেস্ট করে আপনারা এটা রিকোয়েস্ট করে দিবেন যাতে এটা গুগল এখান থেকে সমস্যাটা ফিক্স করে দেয়। একইভাবে আপনারা আবার পুনরায় এখান থেকে আরেকটা কপি করবেন, কপি করার পরে রিমুভালসে আসবেন, এসে এখান থেকে পেস্ট করে সাবমিট করে দিবেন। এভাবে একটি একটি করে ধরে এখান থেকে আপনারা রিমুভ করে দিবেন, তাহলে রিমুভ হয়ে যাবে। আরেকটি বিষয় হলো সেটা হলো যে পেজগুলো দেখবেন কন্টেন্ট দেওয়া আছে, যেমন এই পেজটা এখানে ক্লিক করেন, দেখেন এই পেজটিতে কন্টেন্ট দেওয়া আছে কিন্তু এটা গুগল ইন্ডেক্স করেনি। তাহলে এগুলো পেজ আমরা কিভাবে ইন্ডেক্স করব? আর ক্লায়েন্টও চাচ্ছে এই পেজটা ইন্ডেক্স করতে, তাহলে আমরা এটা কিভাবে ইন্ডেক্স করব? সেটি করার জন্য ক্লায়েন্টের থেকে একটি বিষয় অনুমতি নেবেন, সেটি হলো এই পেজগুলো ইন্ডেক্স করার জন্য কিছু কন্টেন্ট এডিট করতে হবে। কন্টেন্ট এডিট করতে হবে, এক্সট্রা ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। এক্সটার্নাল লিঙ্কিং করলে পেজগুলো পুনরায় ইন্ডেক্স রিকোয়েস্ট দিলে গুগল ইন্ডেক্স করবে। তাহলে আমি একটি দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে করবেন। এখানে এডিট পেজ থাকবে, এখানে এডিট প্রোডাক্ট আছে, আমি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু ওয়েট করি। হ্যাঁ, দেখেন যে কন্টেন্টটা চলে আসলো। এই কন্টেন্টটা আমরা কি করব? এডিট করব আর একটা ইন্টারনাল লিঙ্কিং করব। আর আমি এই কাজটা করার জন্য ক্লায়েন্টের থেকে আগে থেকেই
অ্যাপ্রুভাল নিছি যে আমি কন্টেন্ট এডিট করব, এখান থেকে এডিট করতে পারি। আর এই কন্টেন্ট আমি কোথায় এডিট করব, কি এডিট করব তার ভিডিও সুবিধার্থে আমি আগে থেকেই নির্দিষ্ট করে রেখেছি। আমি এই জায়গায় এডিট করব, কি কন্টেন্ট দেবো সেটা ঠিক করে রেখেছি। এখান থেকে আমরা কপি করলাম কন্টেন্টটা কপি করার পরে এখানে আমি কন্টেন্টটা দিব আর কি, এখানে আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ, আমার কন্টেন্ট এডিট হয়ে গেল। আপনারা কি করবেন, যে কোনো জায়গায় প্রয়োজন বোধ হলে সেখানে কন্টেন্ট এডিট করবেন, কন্টেন্ট সংযোজন করবেন। আর ক্লায়েন্ট থেকে যদি প্রোভাইড করে কন্টেন্ট তাহলে তো বেস্ট। আরেকটা কাজ করব সেটা হলো ইন্টারনাল লিঙ্কিং করব। আর ইন্টারনাল লিঙ্কিং আমি হোম পেজের সাথে করে দিব। এই পেজটির হোম পেজের সাথে আমি ইন্টারনাল লিঙ্কিং করে দেব। কপি করলাম, কপি করে আমি আমি এইখানে আপনার করে দেব। এখানে আমি ইন্টারনাল লিঙ্কিং করে দেবো। এখানে কপি করবেন, যেখানে আপনারা ইন্টারনাল লিঙ্কিং করবেন সেখানে কপি করবেন। কপি করার পরে এই বিষয়টাতে এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে ক্লিক করে আপনারা ইন্টারনাল লিঙ্কিং করে দিলেন। তারপরে কি করবেন, এইভাবে আপনারা কন্টেন্ট এডিট করবেন, ইন্টারনাল লিঙ্কিং করবেন, করার পরে আর কন্টেন্ট আপডেট করবেন, পেজটা আপডেট করবেন। এখান থেকে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পরে আপডেটটা হইতেছে, একটু ওয়েট করি। হ্যাঁ, কন্টেন্টটা আপডেট হয়ে গেছে। তাহলে কন্টেন্ট আপডেট হয়ে যাওয়ার পরে আপনারা দেখেন এই যে পারমালিঙ্ক, এই পারমালিঙ্কের এইখান থেকে আসে এই পেজটা কপি করবেন, ইউআরএলটা কপি করবেন। কপি করার পরে আপনারা আসবেন হলো গুগল সার্চ কনসোলে। গুগল সার্চ কনসোলে আসার পরে আপনারা কি করবেন, ইউআরএল ইন্সপেকশনে আসবেন। এখান থেকে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর এন্টারে ক্লিক করবেন। পেজটা গুগলের কাছে ইন্ডেক্স করার জন্য আপনারা কি রিকোয়েস্ট করবেন। দেখেন পেজ ইউআরএল ইজ নট অন গুগল, মানে গুগলে ইন্ডেক্স করা নেই। এখন কি করবেন, ইন্ডেক্স রিকোয়েস্ট করে দিলেন। একটু ওয়েট করি, গুগল আমরা ইন্ডেক্স রিকোয়েস্ট দিচ্ছি। একটু ওয়েট করি। ইন্ডেক্স হয়ে গেলে আপনারা কি করবেন, এইভাবে প্রত্যেকটা পেজের একটি করে পেজ নেবেন আর ইন্ডেক্স করবেন। দেখেন ইন্ডেক্স রিকোয়েস্ট হয়ে গেছে। তাহলে দেখেন, এখন দেখেন এরকম যেগুলো পেজে আপনার কন্টেন্ট দেওয়া থাকবে আর ক্লায়েন্টও ইন্ডেক্স করতে চাচ্ছে, সেগুলো আপনার কন্টেন্ট এডিট প্লাস ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং করে সেটা সাবমিট করবেন। আর যেগুলো দেখবেন যে কোনো কন্টেন্ট দেওয়া নেই সেগুলা সরাসরি আপনি রিমুভালসে এসে রিমুভ করে দিবেন, তাহলে সমস্যা সমাধান করতে পারবেন। আর এইভাবে ইন্ডেক্স করার 3 থেকে 4 দিন পরে আরেকটি কাজ করতে হবে, সেটা হলো আপনারা কি করবেন, এখান থেকে সব পেজ রিকোয়েস্ট ইউআরএল ইন্সপেকশন আসার পরে ইন্ডেক্স রিকোয়েস্ট দেওয়ার পরে আপনারা কি করবেন, সাইট ম্যাপে আসবেন। সাইট ম্যাপে এসে আপনারা এখান থেকে সাইট ম্যাপটা কপি করবেন। কপি করার পরে সাইট ম্যাপটা আপডেট দিবেন। এখান থেকে সাইট ম্যাপটা আপডেট দিবেন। আপডেট দেওয়ার পরে কয়েকদিন পরে বা 2 থেকে 3 দিন ভিতরে আপনাদের পেজগুলা সমস্যার সমাধান হয়ে যাবে। আর যেগুলো পেজ ইন্ডেক্সের প্রয়োজন সেটা রোবট স্ক্রল করে ইন্ডেক্স করে নেবে। আর এই প্রসেস ফলো করেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আর সমস্যার সমাধান করতে পারলেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।